আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এই যে আমার ছোট বোন গাছে থেকে শুরুতেই যে দেখলেন ভিডিওতে যে গাছে ঝুলতেছে ফল, সেই ফল তাজা হচ্ছে কেলাকুচি ফল, দেন কেলাকুচি পাতা বা মামা কলা পাতা বা ফল ঝুলতেছিল। আমি আমার বোন লোভ সামলাতে পারিনি, দুজনেই চলে গিয়েছিলাম সেগুলো পারতে। দেন আমরা দুজনেই মিলে পেরে নিয়ে এসেছি। এখন বোন আর ভাগ্নে মিলে হচ্ছে পাতাগুলো বাছতেছে। এই পাতাগুলো দিয়ে আমি অন্যান্য রেসিপি করবো সেজন্য। আর আমি অন্যদিকে আমি কেলাকুচি ফলগুলা মানে মামা কলা ফলগুলো আমি সব খুব ভালো করে পাতলা করে কুচি করে নিয়েছি। কুচি করে এখন এটাকে হচ্ছে আমি খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। আর এই কাজটা একটু সময় এবং ধৈর্য সহকারে করতে হবে। চটকে চটকে আর কি ভিতর থেকে যত বিচি আছে সব ফেলে দিতে হবে। এই রেসিপিটিতে এই বিচিটা আমাদের কোনো কাজই লাগবে না। আর এই বিচিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না, সেজন্য খুব একটু বেশি সময় নিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আমি এই বিচিটাকে আমি ফেলে দিব। আর এই কাজটা ওই যে বললাম একটু ধৈর্য সহকারে করতে হবে। আর এটা কষলানোর সময় দেখবেন হাতের সঙ্গে লেগে যাচ্ছে, যেহেতু ওই যে ঢ্যাঁড়স আছে না, রান্না করার পরে একটু পিছলা পিছলা হয়। আর এটাও সেম, চটকানোর সময় একটু পিছলা পিছলা হয়, আঠালো হয়, হাতের সঙ্গে উঠে উঠে আসে। যাই হোক, এটা একটু সময় নিয়েই করতে হবে এই কাজটা। আর এই ছোটোবেলা থেকে অনেকেই বলতো যে এই ফলটা নাকি খেলে মানুষ পাগল হয়ে যায়, এটাকে পাগলা ফলও বলে, অনেকে পাগলা ফল বলে। আসলে এগুলো সবই রং কথা। আর এই ফল দেন এই কেলাকুচু বা মামা কলা যে গাছটা মানে পাতা দেন ফল শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী এই দুইটা জিনিসই। আর ছোটোবেলায় যে শুনতাম পাগল হয়ে যাব, তাও ছোটোবেলায় আমরা এটা ধরতাম না। পরে ছোটোবেলায় যখন দেখতাম যে না, মা এই ফলগুলো এরকম নিয়ে এসে ভাজি করতো, আর আমরা ছোটোবেলা থেকে আমাদের তিতা খাওয়ার অভ্যাস, যার কারণে আমাদের কাছে বেশ ভালোই লাগতো। তো মার কাছে গিয়ে এই রেসিপিগুলো শেখা। আর এই রেসিপিগুলো মানে এই রান্নাগুলো মানে এই ভাজিটা খেতে এতটাই মজা। আমরা 3 ভাই বোন খুবই পছন্দ করি। আমরা 4 ভাই বোন, তার মধ্যে বড় বোনটা একেবারেই পছন্দ করে না, আমরা খুবই পছন্দ করি। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি চলে আসলাম রান্নায়। দেখতেই পেলেন আমি বিচিগুলো সব ফেলে দিয়েছি। রান্নার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার মায়ের হাতের কড়াই, কেউ কিছু মনে করবেন না, অনেক পুরনো তো সেজন্য এটা চেহারাটা এমন। যাই হোক, আমি প্রথমে একটু তেল দিয়ে এটার মধ্যে কেটে রাখা কুচি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। আমি আজকে পরিমাণ বলছি না, আমি জাস্ট রেসিপিটা দেখাচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। ডিপ ফ্রাই করবো না, এটা হচ্ছে আমি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব তেলের মধ্যে। যখন একটু নরম হয়ে আসবে এটার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, সামান্য একটু হলুদ দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। এই কথা বলতে বলতে আমি হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে আমি ভাজিটার ভিডিও করছি, যার কারণে একটু প্রবলেমই হচ্ছিল। যেহেতু খুলনাতে যখন গিয়েছিলাম আসলে এমন একটা পরিস্থিতিতে গিয়েছিলাম যে মোবাইলে কোনো স্টারই আমি নিয়ে যাইনি, সুতরাং হাত দিয়েই ভিডিওগুলো শ্যুট করতেছিলাম। তাই এখন ভাগ্নের হাতে ধরাই দিয়ে আমি ভাজিটা মানে কেটে রাখা যে কেলাকুচি ফল সেগুলো আমি দিয়ে দিলাম। ফলটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টে এই যে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু মিশিয়ে দিব। এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, শুধু তেলের মধ্যেই সিদ্ধ হবে। এটার ভিতরে কোনো এক্সট্রা পানির প্রয়োজন নাই, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। আমি জাস্ট একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে, হাই দেওয়া যাবে না, হাই দিলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না সেজন্য।
আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর এটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর গ্রাম যখন আমি খুলনাতে যাই তখন আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো খুঁজে বেড়াই। ছোটোবেলায় মায়ের হাতে যেগুলো খেয়েছি সেগুলো আসলে খুবই মিস করি, মায়ের হাতের খাবারগুলা। তো চেষ্টা করি যখন খুলনাতে যাই, এখন তো মানাই, তো ভাইকেও কেউ করে খাওয়ানোর মতো নাই, যেহেতু বিয়ে শাদী করেনি, তো আমিও চেষ্টা করি ওর পছন্দ, দেন আমাদের যে পছন্দগুলো যখন খুলনাতে যাই সবাই একত্রে যখন থাকি এগুলো করে সবাই খাই, আর মাকে খুব মিস করি, মনে করি। যাই হোক, কথা বলতে বলতে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। পরে ঢাকনা তুলে আবার একটু উল্টাপাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব, পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে। দেখেন আমার এটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন ঢাকনা ছাড়াই একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ডিপ ফ্রাই করব। এটা হালকা ফ্রাই করলে একটু তিতা বেশি লাগে, এই জন্য আমি একটু ডিপ ফ্রাই করবো, যেহেতু আজকে আমার মেয়ে খাবে, আমার মেয়েও জীবনে প্রথমে এই ফলটা খাবে, তাই আর কি ওর জন্যই একটু কড়া ভাজাটা দিব, যাতে ওর কাছে তিতোটা একটু কম লাগে সেজন্য। আর আমাদের জন্য যদি করতাম মানে আমরা একটু হালকা ভাজা দিতাম, যেহেতু মেয়ে খাবে ওর তিতোটা যাতে একটু কম লাগে সেজন্য একটু ডিপ ফ্রাই দেবো। এখন আর ঢাকনা ঢাকনি দেওয়ার কোনো কাজ নেই, এখন শুধু উল্টো পাল্টে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিলেই বাস আমার রান্না শেষ। ফিরে এলাম রান্না শেষ হওয়ার পরেই। এই যে আমি একটা প্লেটে বেড়ে নিলাম, দেখেন একটু ডিপ ফ্রাই হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু এটা পোলাও দিয়েও ট্রাই করেছিলাম, আমি আমার ছোটো বোন, দেন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এরকম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি করে খেতে পারেন, আসলে একটু অন্যরকম মজা লাগে। আর বাড়িতে যখন নতুন কিছু করা হয় না, সেটা খুব আগ্রহ নিয়ে খাওয়া হয়। সব বাড়িতে সবাই খায়, একটু চাকার জন্য হলেও একটু টেস্ট করে, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।